আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো চট্টগ্রাম মেইল ঢাকা মেইলের সময়সূচি, তাছাড়া কিভাবে আপনারা চট্টগ্রাম মেইলে ঢাকা থেকে সীতাকুণ্ড যাবেন তার বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে, তাই না টেনে পুরোপুরি দেখবেন এবং বিডি রেল এনজয় সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে ভিউয়ার্স সীতাকুণ্ড, আর সরাসরি ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেনের মাধ্যমে যাওয়া যায়। 2 ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনটি ঢাকা ছাড়ে প্রতিদিন রাত 11:45 ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়ে রাত 12:04, ঢাকা বিমানবন্দর ছাড়ে রাত 12:17, টঙ্গী জংশন ছাড়ে রাত 12:28, নরসিংদী ছাড়ে রাত 1:05, মেথিকান্দা ছাড়ে রাত 1:25, ভৈরববাজার জংশন ছাড়ে রাত 1:50, আশুগঞ্জ ছাড়ে রাত 2টা, ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে রাত 2:19, আখাউড়া জংশন ছাড়ে রাত 2:55, কুমিল্লা ছাড়ে রাত 3:48, লাকসাম জংশন ছাড়ে ভোর 4:15, হাসানপুর ছাড়ে ভোর 4:37, ফেনী ছাড়ে ভোর 5:05, সর্বশেষ সীতাকুণ্ড গিয়ে পৌঁছায় ভোর 5:58 আর ছাড়ে 6টা বাজে। যারা ঢাকা থেকে বা এতক্ষণ যে স্টেশনগুলো বললাম সেই স্টেশন থেকে চন্দ্রনাথ পাহাড়, ঘুলিয়াখালী সি বিচ, সুক্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা যাবেন তারা এই সীতাকুণ্ড রেল স্টেশনে নামবেন। অনেকে আছেন যে যারা খৈয়াছড়া ঝর্ণা যেতে চান ট্রেনের মাধ্যমে, তারা ঢাকা থেকে ট্রেনে করে ফেনী স্টেশন আসবেন, তারপর ফেনী থেকে বাই রোডে খৈয়াছড়া ঝর্ণা চলে যাবেন। তাহলে চলুন আমরা আবার ফের 2 ডাউন চট্টগ্রাম মেইলের সময়সূচিতে চলে যাই। ট্রেনটি ভাটিয়ারি ছাড়ে ভোর 6:27, পাহাড়তলি ছাড়ে ভোর 6:45, ট্রেনটি সর্বশেষ চট্টগ্রাম গিয়ে পৌঁছায় সকাল 7:10। এই ছিল 2 ডাউন চট্টগ্রাম মেইলের সময়সূচি। ট্রেনটি ঢাকা থেকে আসার সময় কিছুটা বিলম্বে চট্টগ্রামে পৌঁছে, আর এটি একমাত্র ট্রেন যে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম আসতে ভাড়া লাগে মাত্র 120 টাকা। আর ট্রেনটির টিকিট আপনারা পেয়ে যাবেন মেইল ট্রেন কাউন্টারে। আপনি কমলাপুর রেল স্টেশনে গিয়ে স্টেশনের দায়িত্বরত আনসারদের বললে দেখিয়ে দিবে ট্রেনটির কাউন্টার। ভিউয়ার্স, আপনারা যারা সীতাকুণ্ড যাবেন, সীতাকুণ্ড স্টেশনের পাশে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সেই সিএনজিতে করেই আপনারা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি যেতে পারবেন, অথবা যদি গুলিয়াখালী যেতে চান সেই গুলিয়াখালীও যেতে পারবেন। তাছাড়াও আপনারা ইকো পার্কে যেতে পারবেন। সেই ইকো পার্কের ভিতরেই সুপ্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা রয়েছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দেই আপনারা সারাদিন ঘুরে কিভাবে আবার ট্রেনে করে ব্যাক করবেন। আশা করি আজকের গাইডলাইনটি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঢাকা থেকে যেরকম 2 ডাউন চট্টগ্রাম মেইল রাত 11:45 ছাড়ে, সেম এরকম চট্টগ্রাম থেকে ঢাকা মেইল ছাড়ে রাত 11:45, কিন্তু এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রা বিরতি করে না। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা সীতাকুণ্ড থেকে এই ট্রেনে আসবেন। চলুন আপনাদের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখিয়ে দেই। সেই ট্রিক্সটি আপনাদের অবশ্যই কাজে দিবে। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি গাইডলাইন মেনে চললে অবশ্যই আপনারা পুরো ট্রেন ভ্রমণের মাধ্যমে সীতাকুণ্ড ঘুরে আসতে পারবেন। তাছাড়াও আপনারা চট্টগ্রাম সিটি ট্যুরও করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে একদিনেই। অনেকে চিন্তা করেন যে একদিনে কিভাবে আপনারা সীতাকুণ্ড ঘুরবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে দিবে। আপনারা সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ বা যে পর্যটন স্পট ঘুরেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন বিকাল 4:30 বাজে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে চলে আসতে। কারণ আপনারা যারা ঢাকা মেইলে করে ঢাকা যাবেন সেই ট্রেনটি কিন্তু সীতাকুণ্ড থামে না, তাই 4:49 ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার পেয়ে যাবেন সীতাকুণ্ড রেল স্টেশনে, যে ট্রেনটি আপনাদেরকে নিয়ে যাবে সীতাকুণ্ড থেকে বিকাল 4:49 চট্টগ্রামের উদ্দেশ্যে। সেই ট্রেনে করে আপনারা চলে যাবেন সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম। ভাড়া নেবে মাত্র 20 টাকা। অথবা আরেকটি অপশন রয়েছে, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী 30 ডাউন সাগরিকা কমিউটার। সেই ট্রেনটি সীতাকুণ্ড ছেড়ে যায় বিকাল 5:43। সেই ট্রেনে করেও আপনাদের সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম আসতে হবে। মনে রাখবেন এই দুইটি ট্রেন ছাড়া বিকালে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামমুখী কোনো ট্রেন নেই, কারণ সেই ট্রেন ছাড়া আপনারা কখনোই ঢাকা আসতে পারবেন না। 20 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন চট্টগ্রাম। সময় লাগবে 1 ঘন্টার আশেপাশে।
তো আসার পর আপনারা চট্টগ্রাম শহর ভ্রমণ করতে পারেন, তারপর চট্টগ্রামের বিখ্যাত মেজজান সেইটাও ট্রাই করতে পারেন সেই সময়ের মধ্যে। তো রাতের খাওয়া দাওয়া করে যদি আন্তনগর ট্রেনে আসতে চান তাহলে আন্তনগর তুলনা এক্সপ্রেস রয়েছে। তাছাড়াও আপনারা অল্প বাজেটে চাইলে এক আপ ঢাকা মেল আসতে পারেন। সেই ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে প্রতিদিন রাত 11:45 হাটিয়ারি ছাড়ে রাত 12:05 ফেনী ছাড়ে রাত 1:20, লাকসাম জংশন ছাড়ে রাত 2:06, কুমিল্লা ছাড়ে রাত 2:34, আখাউড়া জংশন ছাড়ে রাত 3:40, ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে ভোর 4:01, আশুগঞ্জ ছাড়ে ভোর 4:18, ভৈরব বাজার জংশন ছাড়ে ভোর 4:31, মেথিকান্দা ছাড়ে ভোর 4:47, নরসিংদী ছাড়ে ভোর 5:09, আর ঘোড়াশাল ফ্লাগ ছাড়ে ভোর 5:25, আরিখোলা ছাড়ে ভোর 5:36, টঙ্গী জংশন ছাড়ে ভোর 6টা, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ভোর 6:15, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ভোর 6:25, সর্বশেষ ঢাকা এসে পৌঁছায় এই ট্রেনটি সকাল 7টায়। এই ছিল চট্টগ্রাম মেল এবং ঢাকা মেলের বিস্তারিত সময়সূচি। ভিউয়ার্স, জেনে নেওয়া যাক ট্রেনের আসন বিন্যাস সম্পর্কে। ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে এক জোড়া মেল ট্রেন পরিচালনা করা হয়, যেটিকে প্রেস্টিজিয়াস মেল বললেও খারাপ হবে না, কারণ বাংলাদেশ রেলওয়ের মেল ট্রেন জগতে এই একটি ট্রেন যে ট্রেনটি অন্যান্য মেল ট্রেন থেকে অনেক বেশি টাইম মেনটেন করে চলাচল করে। এই মেল ট্রেনে কয়েক প্রকার আসন রয়েছে: শোভন সিট, এসি কেবিন, নন এসি কেবিন, খাবার গাড়ি। সাধারণত এই ট্রেনটি এসি কেবিন, নন এসি কেবিন বুক করতে হলে আপনাদের কমলাপুর রেল স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে যেতে হবে। এই ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায় না, অফলাইনে কিনতে হয়। আর এই ট্রেনের শোভন সিট যদি আপনারা টিকিট কাটেন তাহলে যাত্রার কয়েক ঘন্টা পূর্বে কমলাপুরের টিকিট কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন। আর কেবিন বুক করতে হলে আপনারা যাত্রার একদিন পূর্বে কেবিন আসন নিতে পারেন। আর কেবিনগুলো কিন্তু এসি বার্থ হিসাবে ব্যবহার করা হয়, এসি বার্থ বা নন এসি বার্থ। আর এই ট্রেনটি সিংহভাগ কোচে মালামাল বহন করা হয়। ট্রেনটির একেবারে শেষের কোচগুলোতে দেখতে পাবেন যে অনেকগুলো লাগেজ ভ্যান যুক্ত রয়েছে, যে লাগেজ ভ্যানে করে মালামাল পরিবহন করা হয়ে থাকে। এই ছিল ভিউয়ার্স ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটের চট্টগ্রাম মেল ঢাকা মেলের সময়সূচি। তাছাড়াও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা ঢাকা থেকে সীতাকুণ্ড যাবেন, আবার সীতাকুণ্ড থেকে ট্রেনে করে ঢাকা ফিরে আসবেন। আপনারা যদি একদিনে সীতাকুণ্ড ভ্রমণ করতে চান, আজকের ভিডিওর গাইডলাইনটি আপনাদের অনেক কাজে দিবে যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। যদি বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই পেজের ইনবক্সে গিয়ে নক দিবেন। তাছাড়াও ভিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।